পৃষ্ঠা 248 জলগণ্ডুষ চলছে বৈষ্ণব পদাবলী .. বৈষ্ণব পদাবলী মূলত সঙ্গীত। অভিজ্ঞ কীর্তনিয়ার কণ্ঠে না শুনিলে ইহার রস সম্যক উপলব্ধি হয় না। শ্রীমান মহাপ্রভু তিরোধানের অচিরকাল মধ্যে অনুষ্ঠিত ক্ষেত্রীর মহোৎসবে শ্রীল নরোত্তম ঠাকুর কীর্তন গানের যে প্রথা লিপিবদ্ধ করেন, গায়কগণ আজিও সেই প্রথাই অনুসরণ করিতেছেন। ঠাকুর মহাশয় প্রথমে তদ্ভাবচিত গৌরচন্দ্র গানের পর শ্রী রাধাকৃষ্ণ লীলার পূর্ব রাগাদি গানের পদ্ধতি প্রবর্তন করিয়াছিলেন। পদ সংকলনে পুরাতন হস্তলিখিত পুঁথির মতো মুদ্রিত গ্রন্থাবলী হইতেও বহু সাহায্য প্রাপ্ত হইয়াছি। তন্মধ্যে স্বর্গগত সতীশচন্দ্র রায় মহাশয়ের সম্পাদিত পদকল্পতরু ও অপ্রকাশিত পদরত্নাবলী হইতেই সর্বাধিক সহায়তা লাভ করিয়াছি। পূর্বাচার্যগণের সঙ্গে রায় মহাশয়ের উদ্দেশ্যেও শ্রদ্ধা নিবেদন করিতেছি এবং প্রাচীন ও অর্বাচীন সম্পাদকগণের নিকট কৃতজ্ঞতা জানাইতেছি। এই প্রসঙ্গে নিত্যলীলা প্রবিষ্ট হরিদাস দাস মহাশয়ের নিকট আমার অপরিশোধ্য ঋণের কথা উল্লেখ করিয়া রাখিতেছি। বহুদিন পূর্বে প্রখ্যাতনামা সুধী ডক্টর শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় চণ্ডীদাস পদাবলী সম্পাদন করিয়াছিলাম। গ্রন্থ প্রকাশের পর বহু ভাষাবিদ বন্ধু ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ ভিন্ন অপর কেহ সে বিষয়ে চণ্ডীদাস সম্বন্ধে সাধারণের মনোভাবও বুঝিতে পারি নাই। আবার পড়ছি। গ্রন্থ প্রকাশের পর বহু ভাষাবিদ বন্ধু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভিন্ন অপর কেহ সে বিষয়ে আলোচনা করিতে অগ্রসর হন নাই। গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত না হওয়ায় চণ্ডীদাস সম্বন্ধে সাধারণের মনোভাবও বুঝিতে পারি নাই। তজ্জন্য এই গ্রন্থে চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন হইতে কয়েকটি পদ গ্রহণ করিয়া চণ্ডীদাস নামাঙ্কিত কতকগুলি পদ আমি গতানুগতিক পদ্ধতিতে সংকলন করিয়াছি। চণ্ডীদাস যে কয়েকজনই ছিলেন সে বিষয়ে যেমন আমার কোনো সংশয় নাই, তেমনি বড়ু চণ্ডীদাসই যে শ্রীচৈতন্য পূর্ববর্তী কবি এই কথাও আমি সুনিশ্চিত রূপেই বিশ্বাস করি। বিদ্যাপতির পদবিন্যাসেও আমি একই পদ্ধতি অবলম্বন করিয়াছি। মিথিলার বিদ্যাপতির সঙ্গে বাঙালি বিদ্যাপতিকেও একাসনেই রাখিয়াছি। তবে আমার মতে যে সমস্ত পদ মিথিলার কবির রচিত নহে, সেই পদগুলির নিচে বন্ধনীর মধ্যে বাঙালি বিদ্যাপতি লিখিয়া দিয়াছি। কবিগণের কাল নির্ণয়ে আমি শ্রীচৈতন্য চন্দ্রকেই পথ নির্দেশক আলোক স্তম্ভরূপে বরণ করিয়া লইয়াছি। পদকল্পতরুতে পাওয়া যায় না এমন অনেক কবির পদ সংগ্রহ করিয়াছি। বহু নূতন কবির অপ্রকাশিত পূর্বপদ গ্রন্থ মধ্যে স্থান পাইয়াছে। পৃষ্ঠা 249 এখানে একটি টাইটেল পেজের ছবি দেয়া হয়েছে। নিচে লেখা রসকল্পবল্লীর নামপত্র, ভিতরে লেখা রামগোপাল দাস বিরচিত রসকল্পবল্লী ও অন্যান্য নিবন্ধ, পীতাম্বর দাস বিরচিত অষ্টরস ব্যাখ্যা ও রসমঞ্জরি, সম্পাদক শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, শ্রী সুকুমার সেন, শ্রী প্রফুল্লচন্দ্র পাল। নিচে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার লোগো ছাপা আছে। তার নিচে লেখা কলিকাতা বিশ্ববিদ্যালয়। মূলপাঠ পৃষ্ঠা 249। রসপর্যায় বিচারে পদের বিশুদ্ধ পাঠ সংগ্রহে যথাসাধ্য যত্ন লইয়াছি। বহু দুরূহ পদের অর্থ নির্ণয়েও প্রয়াস পাইয়াছি। পদাবলী সংকলনে প্রবৃত্ত হইয়াছিলাম, কিন্তু মুদ্রণের সামর্থ্য নাই বলিয়া কার্যে অবহিত হইতে পারি নাই। বহুদিন হইতে সাহিত্য সংসদেরও এইরূপ একখানি গ্রন্থ প্রকাশের সংকল্প ছিল। সদর প্রতিম চিত্রশিল্পী শ্রীমান পূর্ণ চক্রবর্তীর মধ্যস্থতায় তাহাদের সহিত যোগাযোগ ঘটিয়া গেল। পরিকল্পনার মিল দেখিতে পাইয়া কর্তৃপক্ষের সম্পূর্ণ সহযোগিতায় ও বিশেষ সাহায্যে পাণ্ডুলিপিখানির পূর্ণতা সাধনপূর্বক সংসদের হস্তে সমর্পণ করিয়াছিলাম।
সংসদের অধ্যক্ষ, বঙ্গ সাহিত্যের মহানুভব বান্ধব শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্ত গ্রন্থ প্রকাশের ভার গ্রহণ পূর্বক আমাকে কৃতার্থ করিয়াছেন। শ্রীমান মহাপ্রভুর কৃপায় তাহার প্রচেষ্টা এতদিনে সফল হইল। আশীর্বাদ করি মহেন্দ্রনাথের নিরাময় দীর্ঘ জীবন এইরূপে বঙ্গ সাহিত্যের সেবায় নিয়োজিত থাকুক। গ্রন্থ সম্পাদনকালে মহেন্দ্রনাথের সহযোগী শ্রীমান জীবপ্রিয় গুহ আমাকে বিশেষ সাহায্য দান করিয়াছেন। মহেন্দ্রনাথের দক্ষিণ হস্তরূপ নিরলস কর্মঠ যুবক শ্রীমান গোলকেন্দু ঘোষের অবিরত সহায়তা না পাইলে আমার পক্ষে গ্রন্থ সম্পাদন সহজসাধ্য হইত না। সংসদের অপর একজন কিশোর সেবক শ্রীমান দুলাল চন্দ্র বর্মনের অক্লান্ত যত্নেও আমি উপকৃত হইয়াছি। গ্রন্থ সম্পাদনের কাজে বারবার কলিকাতায় আসিয়াছি। বহুবার কীর্তন কলানিধি শ্রীমান রথীন্দ্রনাথ ঘোষের আতিথ্য গ্রহণ করিয়াছি এবং তাহার ও তাহার সুযোগ্যা সহধর্মিণী শ্রীমতী রেণুকণা ঘোষের সেবায় পরিতৃপ্ত হইয়াছি। শেষের দিকে নিকটাত্মীয় শ্রীমান সনাতন নায়কের পরিচর্যা আমাকে নিরুদ্বেগ করিয়াছে। শ্রীমান মহাপ্রভুর পদপ্রান্তে সকলের কল্যাণ কামনা করিতেছি। গ্রন্থখানির মুদ্রণ প্রমাদ সংশোধন করিয়াছেন আমার অগ্রজ প্রতিম বন্ধু কবিশেখর শ্রী কালিদাস রায়। অকুণ্ঠ চিত্তে স্বীকার করিতেছি যে তিনি কেবল গ্রন্থের মুদ্রণ প্রমাদ সংশোধন করিয়াই নিরস্ত হন নাই, আমার প্রমাদের প্রতিও তাহার সতর্ক দৃষ্টি সদা জাগ্রত ছিল। কবিশেখরের নির্দেশে কয়েকটি পদের বিশুদ্ধতর পাঠ, অনুসন্ধানে এবং ব্যাখ্যার পরিবর্তনে বাধ্য হইয়াছি। তাহার অজস্র জিজ্ঞাস্য আমাকে উপকৃত করিয়াছে। গ্রন্থ সম্পাদন সময়ে দুই একটি বিষয়ে ভাষাচার্য সাহিত্য বাচস্পতি ডক্টর শ্রীযুক্ত শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নির্দেশ এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী অধ্যাপক ডক্টর শ্রীমান শশীভূষণ দাশগুপ্তের পরামর্শ গ্রহণ করিয়াছি। বীরভূম বিপ্রটিকরি নিবাসী সাহিত্য সেবক শ্রীমান অমূল্যরতন মুখোপাধ্যায় বিদ্যাবিনোদ, হরেকৃষ্ণ দাস ভণিতার কয়েকটি পদ এবং শিউরির সাহিত্যিক শিক্ষাব্রতী শ্রীমান অমলেন্দু মিত্র দুইজন মুসলমান কবির দুইটি পদ সংগ্রহ করিয়া দিয়াছেন। বিজয় দাস ভণিতার পদটি কীর্তনিয়া শ্রীযুক্ত যামিনীকান্ত মুখোপাধ্যায়ের নিকট হইতে পাইয়াছি। শান্তিনিকেতনে বিশ্বভারতীর বিদ্যাভবনে বসিয়া বহু পুরাতন পুঁথির সম্পাদক শ্রীমান পঞ্চানন মণ্ডল স্বীয় সার্থক গবেষণায় বাংলা সাহিত্যের ইতিহাসে একটি অহিংস বিপ্লবের সৃষ্টি করিয়াছেন। পৃষ্ঠা 251-তে একটি নামপত্র দেওয়া আছে ছাপানো, বইয়ের প্রথম প্রচ্ছদ, চণ্ডীদাস ও বিদ্যাপতি গ্রন্থের প্রচ্ছদ। উপরে লেখা চণ্ডীদাস বিদ্যাপতি, তারপরে ছবি আঁকা আছে রাধাকৃষ্ণের লীলার, মাঝে লেখা শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, নিচে লেখা ভারতী বুক স্টল, 6 রমানাথ মজুমদার স্ট্রিট, কলিকাতা 9। মূল পাঠ পৃষ্ঠা 251। তাহার নিকট হইতেও দুইজন নূতন কবির পদ সংগ্রহ করিয়াছি। ইহাদের সকলের জন্যই শ্রী মহাপ্রভুর করুণা ভিক্ষা করিতেছি। আমার অজ্ঞতা ও অনবধানতায় গ্রন্থ মধ্যে কবিগণের কালক্রম নির্ধারণে, রস পর্যায় বিচারণে, পাঠ নির্বাচনে, ব্যাখ্যা বিরচনে এবং অপরাপর বিষয় বিবেচনে বহু ভ্রম প্রমাদ পরিলক্ষিত হইবে। কেহ অনুগ্রহপূর্বক তৎসমস্তের প্রতি দৃষ্টি আকর্ষণ করিলে কৃতার্থ হইব। 18 ফাল্গুন 1367। পড়া চলছে পরের ফাইলে।